নদী দখলমুক্ত করার তৎপরতার 18তম দিনে তুরাগ নদের আমিনবাজার এলাকায় অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ। সকাল থেকেই তুরাগ পাড়ের বেশ কয়েকটি হাউজিং প্রকল্পের অবৈধ স্থাপনা ভেঙে দেয়া হয়। এ সময় নদীর জায়গায় রাখা অবৈধ কয়লাও নিলামের মাধ্যমে অপসারণ করা হয়। বিশাল এই সবুজ মাঠ একসময় ছিল খরস্রোতা তুরাগ নদ। বালু ও মাটি ফেলে দখল করে নিয়েছে নামি দামি হাউজিং প্রকল্প। বৃহস্পতিবার সকাল থেকে তুরাগের আমিনবাজার অংশে এমন 3টি হাউজিংয়ে অভিযান চালায় বিআইডব্লিউটিএ। ভেঙে দেওয়া হয় হাউজিংগুলোর সীমানা পিলার ও ভরাটের কাজে ব্যবহার হওয়া ড্রেজিং পাইপ। আপনার দখলের একটা মহা উৎসব চলছে, তো আমরা আপাতত এই পর্যায়ে আমরা সীমানা প্রাচীরগুলো ভেঙে দিচ্ছি, কিন্তু আমরা এটি আমাদের যেটা করতে হবে, পুরোপুরি নদীর জায়গা নদীকে ফিরিয়ে দিতে হলে এটা ড্রেজিংয়ের আওতায় আনতে হবে, পুরোপুরি একটু ওয়াশ আউট করতে হবে। তবে নদীকে যারা এইভাবে দখল করলো বা এইভাবে মেরে ফেলছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া ছাড়া আসলে উপায় নাই। এরপর অভিযান শুরু হয় আমিনবাজার সেতুর নিচের অংশে। দেখা যায় নদীর জায়গায় কয়লার ব্যবসা চলছে। বিআইডব্লিউটিএ তাৎক্ষণিকভাবে অবৈধভাবে রাখা কয়লা নিলামের ব্যবস্থা করে। তাদেরকে অনেকবার নোটিশ প্রদান করা হয়েছে, একাধিকবার মাইকিং করা হয়েছে তাদেরকে মালামালগুলো সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা মালামালগুলো সরায় নাই, বরং তারা আমাদের নদীর তীরভূমি ভরাট করে এখানে কয়লা অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন। খনন করে শীঘ্রই নদীর জায়গা ফেরানোর উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছে বিআইডব্লিউটিএ। তরিকুল ইসলাম সৌরভ, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে উচ্ছেদ অভিযান স্থলে আছেন রিপোর্টার মাহমুদ রাকিব। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রাকিব, হ্যাঁ মোমো, আপনি জানেন যে 18তম দিনের মতো যে অভিযান সেটি কিন্তু আজ এসে একটু ব্যতিক্রমী ঘটলো। আমরা এতদিন দেখেছি মূলত হাউজিং কোম্পানি কিংবা আবাসিক এলাকা বা বিভিন্ন ভবন অবৈধ এগুলো উচ্ছেদ চলছিল, কিন্তু এখন আসলে গাবতলীর কাছাকাছি আমিনবাজার এসে কিন্তু আজকে একটু ব্যতিক্রম আমরা দেখলাম। এবং এখানে ঠিক আমিনবাজার যে সেতুটি রয়েছে তার ঠিক নিচেই আমরা দেখছি এখানে বিশাল একটি কয়লার স্তূপ করে গড়ে তোলা হয়েছে। এখানে কয়েকশো টনের মতো কয়লা হবে এখানে আছে। তো আপনি একটু যে আমি দেখাতে চাই, তো সেই কয়লাগুলো মূলত বলা হচ্ছে বিআইডব্লিউটি দাবি করেছে যে এটি বিআইডব্লিউটির যে ওয়াকওয়ে রয়েছে সেই ওয়াকওয়ের জায়গা দখল করে কয়লা স্তূপগুলো করা হয়েছে বা ডাম্পিং বলা হয়, এটি করা হয়েছে। তো সেই কয়লাগুলিকে আমরা দেখেছি তাৎক্ষণিকভাবে কিছুক্ষণ আগে এখানে একটি যেটি বলা হয় এখানে নিলামের ডাক তোলা হয়েছিল এবং নিলামে এখানে আমরা দেখেছি 7 থেকে 8 জন অংশগ্রহণ করেছে। তো সব অংশগ্রহণ শেষে এখানে তাৎক্ষণিকভাবে এই সব কয়লা 25 লক্ষ টাকায় বিক্রি করে দেওয়া হয়েছে। এখানকে দেলোয়ার হোসেন নামে একজন ব্যবসায়ী রয়েছেন, তিনি এই সব কয়লা বিআইডব্লিউটি নিলামের মাধ্যমে 25 লক্ষ টাকায় কিনে নিয়েছেন এবং তাকে বলা হয়েছে আগামী 15 দিনের মধ্যে এই সমস্ত কয়লা এখান থেকে তার নিজ খরচে নিয়ে সরিয়ে নিতে হবে। যদি 15 দিনের মধ্যে এই কয়লা সরিয়ে না নেয় তাহলে সেটি কিন্তু তার নিলাম বাতিল হয়ে যাবে, তখন আবার পুনরায় নিলাম দেওয়া হবে। তো এখনও দেখছেন এটি নিয়ে আসলে এখানে বেশ আলাপ আলোচনা চলছে। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যাদের কোম্পানি এই কয়লার ব্যবসা রাজ কোম্পানি নামে, তার যিনি চেয়ারম্যান তিনি এখানে এসেছেন। তবে তিনি এসে যে দাবিটি করেছেন যে তা বিআইডব্লিউটির যে অভিযোগ যে তারা বলেছে তার লাইসেন্স নাই এই কোম্পানিটির, কিংবা তিনি ওয়াকওয়ের জায়গা দখল করে তিনি এই ব্যবসা করছেন, তিনি সে বিষয়টি বলেছেন যে তার সব ধরনের কাগজপত্র রয়েছে এবং এখানে তাকে আগে থেকে নোটিশ দেওয়া হয়নি বলে তিনি দাবি করেছেন। পাশাপাশি তিনি এও বলেছেন যে যেহেতু এখানে একটি বিআইডব্লিউটি ওয়াকওয়ে করে দিয়েছে এবং এর পাশে সীমানা রয়েছে, তো তিনি বলেছেন যে আসলে কোন জায়গা বিআইডব্লিউটির সীমানা পিলারের কতটুকু জায়গা পরে ব্যবসা করতে পারবেন সে বিষয়টি তিনি ঠিকমতো জানেন না। কিন্তু আইনে কিন্তু স্পষ্ট রয়েছে বিআইডব্লিউটির যে নদীর সীমানা তার 150 ফুটের মধ্যে কোনো ধরনের ব্যবসা বাণিজ্য স্থাপনা পাকা কাঁচা কোনো কিছুই করা যাবে না, যদি করে তা বিআইডব্লিউটির অনুমোদন নিয়ে করতে হবে। তো তেমনটি কিন্তু তিনি করেননি বলে তার এই পুরো কয়লাগুলো বাজেয়াপ্ত করে নিলামে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন এই বিষয়টি চলছে এবং এখানে কিন্তু গাবতলীতে দেখছেন যে ব্রিজের ওপাশে কিন্তু অসংখ্য অবৈধ স্থাপনা রয়েছে যেগুলো বিআইডব্লিউটি ধারাবাহিকভাবে উচ্ছেদ করবেন। তো এই ছিল আমার কাছে মোটামুটি উচ্ছেদের সবশেষ খবর। মোমো, রাজধানীর আমিনবাজার থেকে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযানের সবশেষ খবর জানাচ্ছিলেন মাহমুদ রাকিব।